আরে আব্বুকে মাশাআল্লাহ হ্যান্ডসাম লাগতেছে। কত বছর পর আমরা তিন রহমান একসাথে, মাশাআল্লাহ। মাথা ঠান্ডা, কনফিডেন্সটা মেন। সবুজ কালার তরকারিতে দিলে এটা খুব সুন্দর দেখা যায়। মুরগিটা অনেকক্ষণ কষাইলাম, এখন আমি একটুও পানি দেই নাই। এসটি ও ইউ তো আমার কাছে ভালো লাগছে আসলে। মানুষের কিছু কিছু কাজ মন থেকে কাজগুলা করলেই মনটা জয় করা যায়। আব্বু আজকে বেগুন ভর্তা খাবে, আম্মু বেগুন পুরাইতে দিল, আমি সাইফানের টিফিন ভাজতে আসছি। বিসমিল্লাহ। টমেটো ব্রেড দিই টিফিনে। শিমু আর শরীফ সকালে ভাত খায় যাবে। এই যে ডিম আর হলো ভাত গরম করে দিচ্ছি। মাংস আছে, মাংস একটু গরম করে দেই। পরীক্ষা শুরু 11টা, কিন্তু রেডি হবে, আবার বের হবে, বিউটি পার্লারে যাবে, একটু শাড়ি পরতে সময় লাগবে। বিউটি পার্লারে এত সকাল তো খোলে নাই, কেবল বাজে 7:30। তার বাড়িতে যাবে, কালকে যোগাযোগ করে আসছে। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাচ্ছি সাইফানকে স্কুলে দিতে। আল্লাহ হাফেজ। আব্বুর সাথে দেখা হবে আজকে। আব্বু একা হাঁটতে গেছে, আর শিমু আর শরীফ পরীক্ষা দিতে চলে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গ্রামার পরীক্ষা, মাথা কি ঠান্ডা না গরম? ঠান্ডা। বরফ করতে হবে মাথাকে। সিম্পল পাস্ট কিনা? আচ্ছা, সিম্পল পাস্ট কি করতে? সিম্পল পাস্ট মানে ইট, এট, ও ইজি। ইটেড। আর যদি ইয়া হয় মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওয়াজ ইটিং, পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ ইটিং, ওয়ার ইটিং ওইটা। আসসালামু আলাইকুম। আরে আব্বুকে মাশাআল্লাহ হ্যান্ডসাম লাগতেছে শার্টে। সেই কত বছর পর আমরা তিন রহমান একসাথে, মাশাআল্লাহ। আল্লাহর রহমত আজকে। যে আল্লাহ তাআলা আমাকে আবার সেই দিন দিল নাতির সাথে। আর সুজন ভাইয়ের রিকশায় উঠলো হচ্ছে আব্বু প্রায় 3 মাস পর। হ্যাঁ। তাহলে আব্বু কতক্ষণ ধরে হাঁটলা তুমি? আমি 45 মিনিট পার করছি। মাশাআল্লাহ। আবারও বলতেছি সিম্পল পাস্টটা দেখে নিও, আর পাস্ট কন্টিনিউয়াসটা কিন্তু বুঝে নিও। আইএনজি হবে, কিন্তু ওই যে ওয়ার, ওয়াজ একটু খেয়াল করো। স্পেলিং গুলা দেখো মেইনলি। আচ্ছা, LISTEN, লিসেন। LISTENING, লিসেনিং। ওয়েদারটা খুব আজকে মেঘলা মেঘলা, কেমন যেন একটা ভাবসা গরম ফিল করা যাচ্ছে বাতাসের হিউমিডিটি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আরে না, আপনার দেখা হলো, ভালো লাগলো। দোয়া করে না, ঠিক আছে, থাকো। বাই বাই সাইফান। সাইফান বাই বাই। ভালো এলো, হ্যাঁ অনেকদিন পর আসলে ভালো লাগলো। আসসালামু আলাইকুম। সালাম। অনেকদিন ভালো লাগলো, স্কুল আসলাম, স্কুল দেখলাম, ভিতরের দিকে হাত মিলাইলো। তোমার কথাই অলি ভাই বারে বারে জিজ্ঞাসা করে তুমি কেমন আছো। অলি ভাই না? হ্যাঁ, এর নামই অলি ভাই। খুব ভালো লোক, খুব ভালো, খুব অ্যাক্টিভ কাজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজের প্রতি তার খুব ভক্তি, খুব ভক্তি। সবগুলাই ভালো, এদের সবাই ভালো। শিমু যাচ্ছে রেডি হইতে। ভালো মতো যত জায়গায় পিন আছে সব বাড়ি আসিস, নাহলে বিপদ। হ্যাঁ, বাতাসও বাইরে খুব, বৃষ্টি হতে পারে। আল্লাহ ভরসা। আব্বু হাটে চলে আসলো। আব্বু আজকে একা একা হাঁটতে গেছে সকালবেলা। অনেক হাঁটছে, অনেক হাঁটছে। স্কুলে গেছে, তারপরে স্কুলে চলে গেছে। সাইবানা স্কুলে দিকে ঝাঁকি লাগলো না? তারপরে ওই আস্তে আস্তে নিয়ে গেছে। সিকিউরিটি যে গার্ড আছে তার সাথে সালাম করলাম, সে অনেক খুশি হলো। আমাকে দেখে বললো যে আপনি কেমন আছেন। আপনার কথা উনি দেখা হইলেই জিজ্ঞাসা হ্যাঁ, করেন। আমি অলি ভাই খুব ভালো লোক উনি। ওনার সাথে সালাম দেওয়া হলো, আমার মনটা ভালো লাগলো। আর সাইফান খুশি হলো, দাদা স্কুলে গেল, একদম যাও, ভালো মতো লেখাপড়া করো। অনেক জিজ্ঞাসা করছে, স্কুল গেলেই আপনার কথা জিজ্ঞাসা করে। আল্লাহ হাফেজ। শিবু চলে গেছে লিফটে আগে, এখন ও যাচ্ছে। মানে লিফটে শিবু ভয় পায়, বুঝলাম, সিরিয়াস ভয় পায়। এই জন্য আটকাবে, সেটা হচ্ছে না না, আজকে আমি আর সাইফানের বাবা সকাল সকাল ভাত খাবো। আম্মু খাবে পাউরুটি। হয়ে গেল সবার নাস্তা, এক একজন এক এক রকম। তাকে এখন কয়টা সজনা শেষ করতে দিছি। আমি মাসকালাই ডাল আর সজনা দিয়ে নিছি। একবারে বলছি ডালটুক শেষ করো, আরও আছে ডাল, ফ্রিজে একটু রাখলাম। শিমু আসতেছে, বৃষ্টি রেডি হইতে গেছে। বৃষ্টিতে ভিজে তাহলে ওর সব সাজ হয়ে যাবে। একটা ছাতা নিয়ে দিয়ে আসো, শরীফে ফোন দা যে ছাতা লাগলে নিয়ে যাও, তাও ভিজে ওরা। শরীফ আর শিমুর মিষ্টি খেলাম, মানে ক্যামেরার সামনে আজকে খাচ্ছি, গতকালকেও টেস্ট করছিলাম। এটা বালুশাহী, এটা হলো বালুশাহী।
কিন্তু বালুশাহিটা না ভিতরে একটু শক্ত শক্ত, আমার কাছে এটা ভালো লাগছে। মানে ওটা ডিফারেন্ট শেপের ডিফারেন্ট রান্না। খাস্তা উপরে হয় কি সুন্দর লাগে খাইতে। সাদা সাদা না খাইছি লাড্ডুটা সাদা খাই সাদা। দেখো এটা ভালো। আমি বানাইছিলাম। ধরো ভালো করে। আমার একদিন বানাই দিন তো কা আচ্ছা কি বালুশাহি আমার বাসায় বানাইছিল বলে। সত্যি? আব্বুর স্যুপ বসাই দিলাম, অনেক জোরে বৃষ্টি আসছে, শিমু রেডি হয়ে আসলো, এখনো বের হয় নাই, দেরি হয়ে যেতে পারে, ভয় লাগে। সাবধানে যাও, মাথা ঠান্ডা, কনফিডেন্সটা মেন। মাশাআল্লাহ ভালোই লাগতেছে, সুন্দর। ছাতা একটা নিয়ে যাও, ছাতা একটা নিয়ে যাও, দাঁড়াও দাঁড়াও। চাকরিটা যাও ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভাইবা খবর হবে পরীক্ষা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বি কনফিডেন্ট, এটাই কি আছে জীবনে। আল্লাহ হাফেজ ভাই, সাবধানে। আল্লাহ হাফেজ। পিয়ালি মাছ একবারে মাখায় বসাই দিলাম, এই যে রান্না বান্না সব হচ্ছে আল্লাহর রহমতে। আব্বুর হলো একটা মাছ নামাইলাম, স্যুপটা কেবল নামাইলাম, এটা আমাদের সবার জন্য মাছ দিলাম। একটা মুরগি ভেজাইছি, ওই যে বড় মুরগিগুলো ডিম ছিল না ভিতরে, সেই মুরগি। দই বানাবো, দুধ ভেজাইছি। আর তারপর এদিকে বুট ভেজানো আছে। শিমু বলে গেছে দুপুরে খাবে না, ওদিক দিয়ে নিউ মার্কেট যাবে, মানে আমাকে রাতেই বলছে। কালকে শিমু রাতে 2টা লাউ নিয়ে আসছে, 2 লাউই দেখতেছি পোকা। এই যে এখানে ফুটা, এটাও তাহলে পোকা বের হবে, এটা তো কিলবিল করতেছে পোকা। ভাবলাম আব্বুর মুরগিটা লাউ দিয়ে রান্না করি, অবাক হইলাম, এমন কোনো দিন ধোকা হয় নাই যে একদম গোটা লাউই পোষা। মিষ্টি কুমড়ায় খাইছিলাম ধরা, লাউয়ে খাই নাই। শীতকাল শেষ হয়েছে আর আমি বড়ি খাই নাই। আমি একটু আগে আমাদের পুরাতন একটা ভিডিও দেখতেছিল, তখনই মনে হচ্ছে একটা বড়ি খাই নাই, এই জন্য একটু লাউ সবজিতে বড়ি দিব। শিমুও পছন্দ করে, আমিও পছন্দ করি, সেখানে পাপা। অথচ খালাম্মা বানায়, খালাম্মার পছন্দ কম, আমরাই পাগলের মতন খাই। 10-12টা দিলাম। বাড়ি থাকতে শিমুর সাথে আমার খালি বড়ি নিয়ে ঝগড়া লাগতো, অথচ এখন এত বড়ি খাইছি, মানে ওই নেশাটা কমে গেছে বড়ি খাওয়ার। হচ্ছে রান্না বান্না আল্লাহর রহমতে ভালোই হয়ে গেছে। যে দুধ ফুটাই নিছি, দই বসাবো, করলা ভাজি হয়েছে, আব্বুর স্যুপ হয়েছে, সাইফানের বাবার মুরগি হয়েছে, এখানে আব্বুর মুরগি হয়েছে, আব্বুর মাছ হয়েছে। এটা কি? এটা হলো আমাদের জনগণের মাছ হয়েছে। হালকা পাতলা একটু মশলা দিয়ে একটা শীষ দিয়ে দিই। বড়ির তরকারিতে একটু ঝাল লাগে, আবার লাউতে এত ঝাল দিলে ভালো লাগে না। আব্বুর স্যুপ, কালার টালার মশলা সুন্দরই আসলো। সবজি টবজি বাড়াইতে হবে, সবার খাওয়া। সাইফানের বাবা কদিন দিয়ে খালি বলে আমাকে খালি সবজি দিবা, খালি সবজি দিবা। আমু লেয়ারটা একবারে মাখায় দিচ্ছে, আমি কষাবো। পরিষ্কারটা ভালোই হয়েছে না? চামড়া পরিষ্কার করা ভালো, সময়ের কাজ। তারপরে আবার চুলায় দিলে না 2-1টা দেখা দেয় অনেক সময়। তাও বৃষ্টিটা থামছে, আবহাওয়াটা শান্ত, বৃষ্টি আসবে। আগে যেমন ছোটকালে প্রতিদিনই বৃষ্টি হইতো, আম কম দামে পাওয়া যেত, এখন ওইটা হচ্ছে না। আম্মু ঢাকায় তাই না? সবুজ তেজপাতা দেই, আপনার জন্য পাঠিয়েছি আম্মু। মেঘলা হয়ে আসছে, কালকে একদম সবুজ ছিল, এই যে রোদে দেওয়াতে একটু কালারটা অন্য হয়ে গেছে। দেখি ভিতরের পাতা নেই, আম্মু সবুজটা এত পছন্দ করে তরকারিতে দিতে। সবুজ আছে, একদিনেই কালার অন্য হয়ে গেছে, শুকাই দিচ্ছে। কদিন সাইফানের বাবাকে তেজপাতা ফুটায় ফুটায় খাওয়াইছে, 2টি থাকে না, 3টাই দাও। ভাল লাগে এইভাবে সবুজ কালার তরকারিতে দিলে, এটা খুব সুন্দর দেখা যায়। তেল না দিলে কষানো যায় না। শেষ সময় রমজানে আম্মু একটা লেয়ার রান্না করছিল, এত স্বাদ হয়েছিল, হাড় হাড্ডির ভিতরে ভিতরে গেছিল না, অনেক কষানো হয়েছিল। এটা আমরা ঈদের দিনেও খাইছিলাম, ওটা খুবই স্বাদ হয়েছে। ইতি খেলামা বলতেছে কাম্বি ওর ঝোল যে কি স্বাদ, খিচুড়ির সাথে দিছিলাম। কিছুই না, বাসন্তী পোলাও। কালকে ইনশাল্লাহ ইতি খেলা আমার চোখের অপারেশন হয়ে যাবে আল্লাহ চাইলে। রান্না থাকলে একটু এক টুকরা দিয়ে ঝোল দিয়ে একটু ডাল দিয়ে খাওয়া হয়ে যায়, সুবিধা হয় অনেক। আম্মু একটু হাত ধোয়া পানি দিয়ে দিল, ওই যে আদা দিয়ে ধোয়া। আদার বাসন মাখানো রাখবো এখন কিছুক্ষণ। মুরগিও বসাই দিলাম,
হোক, আস্তে ধীরে হোক। বাড়ির গাছের সজনা কাটতেও আনন্দ, রান্না করতেও আনন্দ। মানে কাটলাম এত সুন্দর, আর এর ভিতরে না সজনাটা খেয়ে গোস্ত গোস্ত ভিতরে, মানে সজনার মাংসটা ভালো, ভাল লাগে। কালকে আমাদের কাছে সজনা খেয়ে অনেকদিন, 1 বছর আগে খাইছি, নিজেই স্বাদ ভুলে গেছি। আজকে সজনার ডাল দিয়ে রান্না করবো। এই যে সজনা সিদ্ধ করে, ডালটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, আর সজনা যখন সিদ্ধ হয়ে আসছে তখন ডালটা দিয়ে দিলাম। মুরগিটা অনেকক্ষণ কষাইলাম, এখন আমি একটুও পানি দিই নাই। লেয়ার মুরগি হইতে অনেক সময় লাগে, প্রেসারে শীষ দিলে আবার ওই স্বাদটা থাকে না। বিসমিল্লাহ, সজনা ডাল আজকে বাগার দিলাম। আজকে আব্বুর জন্য বাসায় দই বসাচ্ছি, ওই দিন বসাইছিলাম, শেষ হয়ে গেছে, মানে আজকে খাওয়ার মতন আছে। একটু বীজ নেড়ে চেড়ে বসাই দিই, শর্টটা দিব না। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। গ্রামের পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। সব পারছো? পারছি। সত্যি কথা বলো। পারছি, বাট আন্ডারস্টুডটা আমার একটু প্রবলেম হয়েছে লিখতে। আন্ডারস্টুডে কি? আন্ডারস্টুডের স্পেলিংটা একটু বলো। আন্ডারস্টুড স্পেলিং কি লিখছো? UNDER হ্যাঁ। আন্ডার ST হ্যাঁ O হ্যাঁ। U, তাহলে OOD OOD ডাবল OD। ওরে আমি ইউ লিখছি। বিগ মিস্টেক। এছাড়া আর কি? এছাড়া আর নাই, আমি চেক করছি অনেকবার। অন্ধকার লাগে ক্যামেরা, অন্ধকারই তো এলাকা। ও মেক করছে। এতগুলো ভাত আমি আছে এখন পারবো? সাহস পাচ্ছি না, এটা আবে রাখো। সাহস পাচ্ছি না। মুরগি টুরগি উঠায় নাও। লাউ তো ভালো আছে শিবু। লাউ ভালো, কিন্তু একটা লাউ পুরা পচা, আর একটা রান্নাটা স্বাদ। কোনো রকম রান্না বান্না, তেল মশলা সব কম কমই দিছি। তুমি খাবা? কালকে শিমু আর শরীফ রাতের বেলা তরমুজ নিয়ে আসতে, বিশাল বড় সাইজের। এই এক্ষুনি পড়তো। এই মধ্যেরটা রাতে টেস্ট করা হয়েছিল, খুব মিষ্টি। শরীফ বলতেছে এইরকম তরমুজ রংপুরে পাওয়া যায় না, আমি ঢাকা থেকে তরমুজ নিয়ে যাবো কাম্মি আপা। কখনো কখনো সুন্দর পাওয়া যায়, আবার কখনো কখনো পাওয়া যায় না। ভাগ্যের উপরে তরমুজটা। রংপুরেও পাওয়া যায়, পৌরবাজার থেকে কিনলে রংপুরেও ভালো পাওয়া যায়। ওই দিন আব্বু একটা আনছিল বড় সড়ো, খুবই সুন্দর ছিল। আমি তো বড় তরমুজ ভয়ে কেনা বাদ দিছি, যে কিনলেই ভালো হয় না। এই গরমের দিনে তরমুজই হচ্ছে সব থেকে শান্তির খাবার। এই গরমে আব্বু এক পিসও তরমুজ খায়নি। ওই দিন আমি একটু কেটে দিয়েছিলাম, বলে আব্বু ভয় পায়, বলে থাক, মিষ্টি হইলে আমার ক্ষতি হয়ে যাবে। শিমু পরীক্ষা দিতে গেছে, এখন পর্যন্ত নাই। নিউ মার্কেটে ঘুরতেছে মনে হয়। কৌশিক আসছিল দেখা করতে ওদের সাথে। শিমু জানাইলো 2টা হলো প্রশ্নের উত্তর পাশতে, একটা পারে নাই। আসলে শুনবো কি জিজ্ঞাসা করছে, আর জিজ্ঞাসা করিনি। সাইফানের বাবাকে জানাইছে, আমার সাথে কথা হয়নি। আজকে শিল্পী আন্টির 5ম রোজার ইফতার আমরা করতেছি। তরমুজ, আনারস, আপেল, শসা, পেঁয়াজি, বুট, খেজুর, আনারস, আর এটা হচ্ছে সার্ডো ব্রেড। আমার মনে হচ্ছে ঘুম পাইছে। সাইফানুর রহমান চা খাওয়াই নেই বউ মাছকে না? একবারই খাই, তারা আমিও খাই নাই। সাইফানের পরীক্ষা নেবো আমি একটু পরে। এটা দিয়েছে 6টা বেজে। না, সাইফানকে দুপুর থেকে 6টার বাজে বললো না পরীক্ষা দিতে? না, ও কি বলছিল 6? ও রিভাইজ দিবার একবার। আজান আমাদের মসজিদে দেয় না, একটু ধৈর্য নাই, ধরা খেয়ে গেছে। খাই না, খাই না, খাও খাও। আরে খাও খাও। আরে খাও,
খাও, অন্য মসজিদে আজান দিতে, খাও খাও। আরে খাও খাও খাও। হ্যাঁ, অন্য মসজিদে আজান দিচ্ছে কিন্তু, সেটাই। রাত বেজে গেছে 9:45। এখন পর্যন্ত আমার শালি এবং শরীফ ভাইয়ের কোনো খবর নাই। আমি কয়েকটা কমেন্ট নিয়ে নেই। সুবর্ণা, ইয়াসমিন, লাবণ্য, গতকালের ভিডিওতে যখন দেখতেছিলাম তখন আন্টি মানে সাইফানের দাদির চোখে চশমা পরে, তখন দেখে আমি মনে করেছিলাম যে শিমু আপু ঢাকা আসছে, কিন্তু পরে দেখি ওইটা আন্টি। আজকে সত্যি শিমু আপুকে দেখতে পেলাম। হোয়াট এ কোইন্সিডেন্স। আসলেই তো এটা একটু অবাক হয়ে গেলাম, ভালোই লাগলো। থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য। নাবিল রাজ 19, শিমু আপু ঢাকায় চাকরি করবে নাকি, আর তিনি কিসের চাকরির জন্য ইন্টারভিউ দিবেন? আচ্ছা, এটা কিসের চাকরি আমি এক্স্যাক্টলি বলতে পারি না, বাট এটা একটা মানে টিচারের জন্য, আর এটা একটা সরকারি চাকরি, আর এটা ঢাকায় না, সম্ভবত এটা রংপুরে পোস্টিং বা কোনো একটা কলেজের টিচারের সরকারি চাকরি, এতটুকু জানি। কলেজের টিচারের, নট জুনিয়র স্কুল না। সো বাকি যারা পরীক্ষা দিয়েছে তারাই ডিটেলস বলতে পারবে, আমি অত ভালো জানি না। ঐশানী আলাম ঐশী, চিকেন পাস্তা ভেরি নাইস, ব্রোকলি দিয়ে ডেকোরেট করা। চিকেন পাস্তা? হ্যাঁ, সেই না সাইফানের পছন্দের। ও, যা আমরা একদিন রান্না করেছিলাম ব্রোকলি দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাখি মুনা, ভাইয়া আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছেন। দোয়া করি আল্লাহ পাক যেন সব সময় সুস্থ রাখেন। ভাইয়া, আমার আব্বু খুব অসুস্থ হওয়ায় আমি আমার আব্বুকে নিয়ে ইউনাইটেড হসপিটালে আসছি, ডাক্তার দেখে সাথে সাথে ভর্তি করে দিতে বলেন। আপনাদের ভিডিওতে আরিফ ভাইকে দেখেছিলাম, তাই ওনাকে এখানে দেখতে পেয়ে আপনাদের কথা বলতেই উনি খুব আন্তরিকভাবে এগিয়ে আসেন এবং আর ভর্তি সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করে দেন। আপনাদের জন্য শুভকামনা রইল ভাইয়া। এখানে যতটুকু সুযোগ সুবিধা পেয়েছি তার সবটুকু আপনাদের আর আরিফ ভাইয়ের জন্য। আল্লাহ আপনাদের মঙ্গল করুক, আমিন। আঙ্কেলকে প্রথমত আল্লাহ যেন সুস্থতা দান করে। আপনি ইউনাইটেডে গেছেন, আশা করি ভালো চিকিৎসা পাবেন। আব্বু যেভাবে সুস্থ হয়েছেন এতদূর, ইনশাল্লাহ আপনার আব্বু যেন তার থেকেও ভালো হয়, এই দোয়া রইল। আর আরিফ ভাইয়ের ব্যাপারটা বলি। আচ্ছা, আমরা কিন্তু ইউনাইটেড হসপিটালে যখনই গেছি আমরা কিন্তু কোনোদিনও কারো রেফারেন্স বা কিছুতে যাইনি। আমি যখন বের হয়েছিলাম তখন আরিফ ভাইয়ের সাথে আমার হঠাৎ করে দেখা হয়। আরিফ ভাইয়ের কিন্তু তখন ডিউটি শেষ 4টার দিকে। আমি তো জানি না আরিফ ভাই যে আমাদের ভিডিও দেখে, তখন আমি কোনো একটা কাজে মনে বাইরে গেছিলাম, পরে আবার যখন উপরে আসি তখন দেখি আরিফ ভাই আসে বলতেছে যে উনি আমাদের ভিডিও দেখে আর উনি ওখানে কাজ করে। তারপরে উনি ওনার ডিউটির পরে প্রায় 2-2.5 ঘন্টা উনি সব কাজ নিজ দায়িত্বে করে নেয়। সো খুব ভালো মানুষ নিঃসন্দেহে। মানে আজকেও আরিফ ভাইয়ের কথা মনে মনে চিন্তা করতেছিলাম, আর সবসময় মন থেকে দোয়া আসে। আজকে আরিফ ভাইয়ের কথা কেন বললাম, আজকে সাইফানদের দারোয়ান, স্কুলের দারোয়ান অলি ভাই, উনি আব্বুকে দেখে উনি রিক্সায় দেখা হলো, ভালো লাগলো, দোয়া করে না, ঘুরে এসে আব্বুর হাত মিলাইছে, তারপরে উনি সাইফানকে মানে হেল্প করছে। সো এটা এত আমার কাছে ভালো লাগছে। আসলেই মানুষের কিছু কিছু কাজ মন থেকে কাজগুলা করলেই মনটা জয় করা যায়। থ্যাংক ইউ সো মাচ রাখি মোনা আপু কমেন্ট করার জন্য, এবং আবারও আপনার আব্বার জন্য অনেক অনেক দোয়া রইল। সামিয়া সোহরাওয়ার্দী, হ্যালো আপু ভাইয়া, আপনাদের ভিডিও দেখে অনেক বছর, ঠিক বলতে পারবো না কত বছর, যতদিন থেকে আমরা ইউটিউব দেখা শুরু করেছি ততদিন স্টার্ট করেছি আপনাদের ভিডিও দিয়ে। আপনার ভিডিও রেগুলার দেখা হয়। আমি একজন গৃহিণী, আমি আপনাকে দেখে অনেক মোটিভেট হই, আমার খুব ভালো লাগে আপনাদের লাইফ। আজকে হাজব্যান্ড মুড়ি মাখা নিয়ে আসবে, বিকালবেলা দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি, সাইফানের জন্য অনেক ভালোবাসা রইল। সামিয়া ও শাফি এর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ সামিয়া অ্যান্ড শাফি ভাইকে, খুব ভালো লাগলো মুড়ি মাখা যে আপনার হাজব্যান্ড নিয়ে আসছে। আমিও আমার বউয়ের জন্য বাইরে গেলে কিছু না কিছু নিয়ে আসার চেষ্টা করি, এতে ভালোবাসা বাড়ে, বউ খুশি হয়, মনে হয় খুশি হয়। আনি নাই তোমার জন্য মুড়ি মাখানো, না কিছু না কিছু তো আনি তোমার জন্য। তাহলে মুড়ি মাখাও আনি নাই কোনোদিন? সেদিন আনছিলাম নেতায় যায়, মুড়ি মাখানো আমি আনতে চাই না। যেদিনে আনছিলাম ওই যে নেতায় গেছিল। ও মুড়ি মাখার ছবিও দিছে আপু, সুন্দর সুন্দর। গল্প করতে করতে প্রায় 10টাই বেজে গেল, আমাদের সবার ডিনার শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, সুখ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.